তাহলে যেটা বলছিলাম যে একটা ইলেকট্রনের যে কোনো একটি চার্জ কিন্তু একটা ইলেকট্রনের অখণ্ড গুণিতক হয়। যেমন উদাহরণ হিসাবে যদি বলা হয় যে একটা ইলেকট্রনের কটা চার্জ হতে পারে, একটা ইলেকট্রনের চার্জ ই যদি ধরি, দুটো ইলেকট্রনের ক্ষেত্রে চার্জ কত হবে? দুটো ইলেকট্রনের চার্জ হবে 2e, তিনটে ইলেকট্রনের চার্জ 3e, সেরকম এনটা ইলেকট্রনের চার্জ কত হবে? ne। এখন এই যে আমি বলছিলাম যে ইলেকট্রনের সংখ্যা সবসময় যে কোনো চার্জ একটা ইলেকট্রনের অখণ্ড গুণিতক হবে। অখণ্ড গুণিতক মানে সেটা ভগ্নাংশ গুণিতক হবে না বা পয়েন্ট সংখ্যার গুণিতক হবে না। অর্থাৎ যে কোনো চার্জ, এই যে কিউ ইজ ইকুয়াল টু এন ই, এই এন হচ্ছে অখণ্ড সংখ্যা হবে। অখণ্ড সংখ্যা মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম হবে। এইরকম হবে না যে ইলেকট্রন সংখ্যা তোমার 5.6 সাপোজ, বা 9.1 বা 100.2, এরকম অখণ্ড সংখ্যা কিন্তু কখনো এরকম পয়েন্টযুক্ত সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা কিন্তু কখনোই হবে না। ইলেকট্রন যে কোনো চার্জের মধ্যে ইলেকট্রনটা সবসময় অখণ্ড সংখ্যা হবে, কখনোই ভগ্নাংশ সংখ্যা হবে না বা পয়েন্ট সংখ্যা হবে না। ঠিক আছে, পয়েন্ট সংখ্যা কখনোই হবে না ইলেকট্রনের চার্জ। তার মানে এখানে যে ইলেকট্রনের সংখ্যা বলছি যে কোনো চার্জের ক্ষেত্রে, এই ইলেকট্রনের সংখ্যা এন, এটা কি? এনটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, আর এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর এটা হচ্ছে মোট চার্জ। তাহলে যে কোনো একটা বড় চার্জকে আমরা লিখতে পারি কি কিউ ইজ ইকুয়াল টু এনই আকারে। মানে সেখানে কিউ ইজ ইকুয়াল টু এনই আকারে লিখতে পারি, যেখানে কিউ হচ্ছে মোট চার্জ, এন হচ্ছে ইলেকট্রনের চার্জ, এন ইলেকট্রনের সংখ্যা, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। এখন এই কিউ ইজ ইকুয়াল টু এন ই, এই ফর্মুলাটা আমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আমি বললাম যেখানে কিউ হচ্ছে মোট আধান, এটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, এবং যেটা বললাম আমি কখনোই ভগ্নাংশ কিংবা পয়েন্ট সংখ্যা হয় না, এটা সবসময় অখণ্ড সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6 এরকম। আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এবং সেটা জানি 1.602 অথবা 1.6 × 10⁻⁻19 কুলম। এখন এই ফর্মুলা থেকে প্রচুর অঙ্ক আমাদের পরীক্ষায় মাঝে মাঝে পড়ে, বিশেষ করে শর্ট কোশ্চেন। কীরকম ধরনের একটা আলোচনা করা যাক। যেমন এরকম বলতো যে 2 কুলম আধান আছে কোনো একটা বস্তুতে, 2 কুলম আধান আছে, তাহলে সেখানে ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 কুলম আধান আছে, অর্থাৎ বড় কিউ ইজ ইকুয়াল টু 2। আমাকে বার করতে বলেছে ইলেকট্রন সংখ্যা, মানে এন কত হবে। আমাদের ই তো সবসময়ই দেওয়া আছে 1.6 × 10⁻⁻19 কুলম। ফলে তুমি এখান থেকে হামেশাই ওর এন বার করতে পারো। এন ইজ ইকুয়াল টু কত? কিউ বাই ই। সেখান থেকে কত হবে? কিউ মিনস 2 কুলম বাই ই মানে 1.6 × 10⁻⁻19। ক্যালকুলেশন করলে এটা নিয়ার অ্যাবাউট 13.5 × 10⁻18 এতটি ইলেকট্রন হবে। এবার দেখো, এটা যদি তোমার বলে দেয় যে এখানে প্লাস তোমার কিউ ইজ ইকুয়াল টু প্লাস 2 কুলম, 2 কুলম তো এটা 2 কুলম প্লাস হতে পারে, মাইনাসও হতে পারে। আর প্লাস 2 কুলম মানে কি হবে? সেটা প্লাস চার্জ। প্লাস চার্জ মানে কি? সেখান থেকে ইলেকট্রনটা বার করে নেওয়া হয়েছে। অর্থাৎ এই জায়গার ক্ষেত্রে এতটি ইলেকট্রনের ঘাটতি বা বার করা হয়েছে, এই যে 13.6 × 10⁻⁻18 এতটি ইলেকট্রন বার করা হয়েছে, এক্সট্রা বা বাহির করা হয়েছে। আবার যদি কিউ এর মান -2 কুলম হয়, কিউ যদি -2 কুলম হয়, অর্থাৎ মাইনাস আধান মানে সেখানে ইলেকট্রন দেওয়া হয়েছে, মানে এই ইলেকট্রনটা, উত্তর তো এটা, ইলেকট্রন সংখ্যা আমরা পেয়ে গেছি। কিন্তু যদি মাইনাস আধান হয় তাহলে দেখা যাবে যে এতটি ইলেকট্রন দেয়া হয়েছে, বার করা হয়নি, ওই পদার্থতে দেয়া হয়েছে। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে কুলম, এই চার্জের মান থেকে আমরা হামেশাই তার ইলেকট্রন সংখ্যা বার করব কিউ ইজ ইকুয়াল টু এনই থেকে।
কিউ এর মান আর ই এর মান বসিয়ে দিয়ে এবার আমরা সেখানে ইলেকট্রন দেয়া হয়েছে না নেওয়া হয়েছে, এই আধানটা যদি প্লাস হয়, পজিটিভ আধান হয়, তাহলে সেখান থেকে বার করা হয়েছে। আর যদি এই আধানটা মাইনাস আধান হয় তাহলে সেখানে ইলেকট্রন দেয়া হয়েছে বাইরের দিক থেকে, তার মানে কি হবে, সেক্ষেত্রে ইলেকট্রনটা দেয়া হয়েছে। তার মানে দেয়া হয়েছে না নেওয়া হয়েছে সেটা আমরা বুঝবো কি করে? বুঝবো এই আধানের পোলারিটির উপর নির্ভর করে। প্লাস হলে সেখানে দেয়া হয়ে এই বার করে নেওয়া হয়েছে, আর মাইনাস হলে সেটা দেওয়া হয়েছে। ঠিক একই রকমভাবে তোমাকে এরকম বলে দিতে পারলো যে কোনো একটা পদার্থে ধরো 10⁻70 আধান দেয়া হলো, অর্থাৎ n = 10⁻70 ইলেকট্রন দেয়া হলো। এখন তোমাকে বললো যে ইলেকট্রনের চার্জ কত হবে, মোট ওই পদার্থের মোট চার্জ কত হবে। এতটি ইলেকট্রন দেওয়া হয়েছে, মানে এখানে n এর মান q = n e তে n এর মান দিয়ে দিয়েছে, q এর মানটা বার করতে বলেছে। তাহলে অতটি যদি দেওয়া হয় এক্ষেত্রে তুমি দেখো q = কত হবে, n মানে 10⁻7 আর e মিনস তুমি 1.6 × 10⁻−19 কুলম। এখন তুমি দেখো ই একেবারে মাইনাস করতে পারো, এখানে মাইনাস বসিয়ে দিলে একেবারে মাইনাস বেরিয়ে যাবে। আর তুমি যদি শুধু সংখ্যাগত মান হিসেবে ধরো তাহলে এটা 1.6 × 10⁻−12 প্রবাবলি এত কুলম আধান হবে। এখন যেহেতু এতটা ইলেকট্রন দেয়া হয়েছে, এখানে আমরা মান বসিয়ে দিলে একেবারে এটা পজিটিভ হয়ে যাবে। অথবা আমরা বলতে পারি যেহেতু ইলেকট্রন দেয়া হয়েছে তার মানে ওই আধানটা অবশ্যই নেগেটিভ হবে, কারণ ইলেকট্রন দিলে ইলেকট্রন বৃদ্ধি পাবে, ফলে আধান হবে নেগেটিভ। তাহলে এখান থেকে আমি ইচ্ছা করলে দু রকমভাবে অঙ্ক আমাদের হতে পারে। একটা q = n থেকে কিউও বার করতে দিতে পারে, এনও বার করতে দিতে পারে, আর ই তো আমাদের স্ট্যান্ডার্ড মান আছে 1.6 × 10⁻−19, তাহলে কিউ বার করতে দেবে যেখানে n এর মান বলে দিয়ে, যেটাই আমি পরেরটাই করলাম। আবার n বার করতে ইলেকট্রন সংখ্যা বলে দিতে পারে, যেখানে আমার কিউ এর মান বলে দিয়ে যে 1 কুলম আধান বা 5 কুলম আধানে কতটা ইলেকট্রন আছে। এবারে কথা প্রসঙ্গে বলে রাখি, এখানে কিউ কিন্তু অনেক সময় যে মোট আধান দেয় মাইক্রোকুলামে দিয়ে দিল, মাইক্রোকুলাম বা মিলিকুলাম দিয়ে দিল। মাইক্রো মিলি থেকে কনভার্ট আমরা সাধারণত জানি, তবুও আমি বলে দিচ্ছি মাইক্রোকুলাম 1 μc = কিন্তু 10⁻⁻6, মাইক্রো মানে -6 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। 1 μc = 10⁻⁻6 কুলম। ওকে, আমার একটা অঙ্কও দেওয়া আছে, এরপরে করতে দেবো। আর এই ফর্মুলা অনুযায়ী আরও একটা প্রবলেম আমাদের দেয়, সেটা হচ্ছে কোনো একটা আধান তোমাকে দিয়ে বলল যে এই আধানটা সম্ভব কি। যেমন আমি তোমাকে যদি বলি যে সাপোজ 5.6 কুলম একটা আধান আছে, 5.6 × 10⁻⁻19 কুলম আধান সম্ভব কি? 9.6 × 10⁻⁻19 কুলম আধান সম্ভব কি? সেক্ষেত্রে আমরা n, আচ্ছা এটা 32 আর 8 40, ঠিক আছে, এটা 40 করে দেয়। 4.0 মানে 4 × 10⁻⁻19 কুলম এই আধান সম্ভব কি? এরকম একটা অঙ্ক আছে, 4.0 × 10⁻⁻19 কুলম আধান সম্ভব কি। তো সেই অঙ্ক যদি আমরা দেখি, আমরা বার করার চেষ্টা করি সম্ভব কিনা। আমরা জানি q = ne, এখানে n = তাহলে q/e হবে। এবার তুমি দেখো n মানে 4 × 10⁻⁻19, আর এটা কত হবে 1.6 × 10⁻⁻19। তাহলে এখানে আমি কি করলাম, আমার যে আধানটা দিয়ে দিচ্ছে সেটা সম্ভব কিনা সেই আধানের মানটা এখানে বসিয়ে দিলাম। আমি সেই আধানে ইলেকট্রন সংখ্যা বার করার চেষ্টা করছি। তো সেটা করতে গেলে আধানের মান বসিয়ে দেবো, যেটা আমরা একটু আগেই করলাম উপরে। আর তোমার একটা ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিলেই আমরা ইলেকট্রনের সংখ্যা পেয়ে যাব। সেই ইলেকট্রনের সংখ্যা 10⁻⁻19 10⁻⁻19 কেটে যাচ্ছে, ফলে এখানে যাচ্ছে 4/1.6, দ্যাট মিনস 2.5। এখন মজার বিষয় হচ্ছে যে ইলেকট্রনের সংখ্যা পৃথিবীর যে কোনো আধানে কোনোদিনই দশমিক সংখ্যা হতে পারে না, এটা অখণ্ড সংখ্যা হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 হবে। তাই বলে 2.5 হবে না, 2.1 হবে না, 7.9 হবে না, কখনো হতে পারে না। তার মানে এটা কখনোই সম্ভব নয়, ইলেকট্রনের সংখ্যা 2.5 কখনো সম্ভব নয়।
তার মানে এই যে 2.5, এই যে আধানটা দেওয়া আছে এখানে ইলেকট্রন সংখ্যা আমি বার করলাম, বার করে দেখতে পাচ্ছি সেখানে ইলেকট্রন সংখ্যা 2.5, এবং যেটা বলছে বাস্তবে কোনো আধান সম্ভব নয় যেখানে 2.5 ইলেকট্রন থাকবে। ওকে, তার মানে এই আধানটা হওয়া সম্ভব না। ওকে, এবার এখানে আমি কয়েকটা এই রিলেটেড এই পেজটার যে জিনিসপত্রগুলো আছে এটা আমি ছবি তুলে পোস্ট করছি, আর সঙ্গে এই রিলেটেড কয়েকটা অঙ্ক দিচ্ছি, এগুলো তোমরা করে নেবে।